কি হয়েছে তোমার? মন খারাপ কেন? কিছু হয় নাই বেব। কিছু তো একটা হয়েছে, তুমি আমারে বলতেছো না, বলো কি হয়েছে? কিছু হয় নাই, বাদ দাও। আমি কিন্তু তোমার অর্ধাঙ্গিনী, তুমি যে আমার কাছে কিছু একটা লুকাইতেছো এটা কিন্তু আমি ঠিকই বুঝতেছি। তুমি বলো তো কি হয়েছে, বলো। বিদেশে যে আমি পড়াশোনা করতে যাব, টাকা পয়সা যে লাগবে, আমার চাচারা আমার একটা ফুটা পয়সাও দিবে না। কেন? দিব না। তাদের ইচ্ছা, তাদের খুশি, তাদের উইশ। কারণ আমি তোমাকে পালাই বিয়ে করছি একটা সার্কামিস্টিক ভাবে, তাদেরকে না জানায়, তাদের অমতে। সেই জন্য। কিন্তু তুমি না আমারে বলছো যে তারা আমারে মাইনে নিচ্ছে। বাবা রে, সেটা তো বলছি ফর দ্য ড্রামা। সেটা যদি আমি তোমাকে বলি যে তোমাকে মাইনে নেয় নাই, তুমি তো কষ্ট পাবা। তোমার আঁখো কা আশ্রু গড়ায় গড়ায় তো গরান্তিস হয়ে যাবে পরে। সেই জন্য বলি না, আমি তো তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ, তাই না? আর যদি মাইনে নিত তাহলে ওয়াই আই এম ইন দ্য ভাড়া বাসা, আই হ্যাভ টু বি ইন দ্য মাই ওন বাসা, তাই না বলো? আচ্ছা, মা কি বলে? মা আর কি বলবো, আব্বাই মরে যাওয়ার পর মা তো সার্কামিস্টিক লেজারিং হয়ে গেছে হালকা, থাকে না? মানে কথার কোনো দাম দেয় না কেউ, চাচারা তো পাত্তাই দেয় না। আম্মার কথার আর কোনো দাম নেই আগের মতো। আচ্ছা ঠিক আছে, তুমি এত হতাশ হও না। তো তার সঙ্গে কি করবো? আমার কাছে কি ওইটা আছে? কোনটা? ওইটা ওই যে ঘষে, আবার ঘষলে যে একটা জিন বাইরে। হ্যাঁ, আমি কালাদিন, আমি চাইলে আমার 1 বস্তা টাকা দিয়ে যাবো। আমি সজীব, টাকা তো নাই আমার কাছে, কে দিব আমার টাকা? হ্যাঁ, না না, কত স্বপ্ন ছিল তুমি শুনো। আমার প্রথম স্বপ্ন ছিল আমি তোমারে নিয়ে আগে আমেরিকায় সেটেল হবো, নিউ ইয়র্কে বা সান ফ্রান্সিসকোতে। তারপর ওখান থেকে ধরো আস্তে আস্তে তোমার আম্মা আব্বা মানে মম ড্যাড রে, তারপরে যে আমার ব্যাককল শালিটা, এগুলো সবাই রে একে একে এক এক করে সেটেল হইতাম, এরকম স্বপ্ন ছিল। কিন্তু আমার সব স্বপ্ন ধুলিস্যাৎ হয়ে গেল, চুরমার করে দিল আমার সব স্বপ্ন। চাচার বাচ্চা চাচারা, আঙ্কেলসরা। আচ্ছা শুনো, তোমার চাচারা দিবে না তো কি হয়েছে? আমার আব্বা আছে তো নাকি? হোয়াট ড্যাড? ও নো 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 নো, এটা অনেক বড় অ্যামাউন্ট। 20 লাখ অ্যামাউন্ট ড্যাড কোত্থেকে পাবে? বানাবে নাকি? ছাপায় প্রিন্টার মেশিন আছে ড্যাডের? আচ্ছা, আব্বার কাছে এখন নগদ টাকা নাই, কিন্তু মাঠে অনেক জমি এমনি পয়রা আছে, ওখান থেকে যদি 1 বিঘা বেচা দেয় তাইলেই তো হয়ে গেল। তুমি এত টেনশন করো না তো, আমরা আসি না। চলো চলো ভেতরে চলো। শুনে একটু শান্তি লাগলো। চিন্তা করতেছি এত কম সময়ে এতগুলা টাকা কই পাবো? জমি বেচে দাও। আরে চাইলেই তো জমি বেচা যায় না, আর হঠাৎ করে জমি বেচতে গেলে দাম পাওয়া যায় না। সুযোগের সদ্ব্যবহার করে সবাই। আব্বা অত কিছু আমি বুঝি না, তোমাদের জামাইয়ের টাকা লাগবে, যেমনেই হোক টাকাটা জোগাড় করে দাও। এত বড় সুযোগ তো আমি হাতছাড়া করতে পারবো না। তুমি বুঝতে চেষ্টা করতেছো না কে? আমাকে সবাই রে আমেরিকা লয়ে যাইব। তাছাড়া তোমার ছোট মেয়েটার ভবিষ্যৎ আছে না? ধানমন্ডির 4 তলা বাড়িটা তো আমার নামে লিখে দিব। তুমি যেমনি পারো একটা ব্যবস্থা করো। আমার কোনো কিছুই লাগবো না, সবকিছু তোমাকে বড় মেয়ের জামাইরেই দিও। আমার ভবিষ্যৎ নিয়ে না চিন্তা করলেও চলবো তোমাকে। দেখছো দেখছো, টাকা চাইছে আর অমনি মুখটা কালা হয়ে গেছে। হ্যাঁ, এরকম একটা ভাব যে এই পরিবারে আমার কোনো অধিকার নাই। ঠিক আছে, লাগবো না আমার। না 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 আব্বা, আমার টাকা লাগবো না, তোমাদের টাকা আমি নিবো না, লাগবো না আমার। মা শান্ত হতো। এই আমি আছি না, আমি কি না করছি? হ্যাঁ, ব্যবস্থা তো একটা করুমই। ঘটনা হচ্ছে যে টাকার পরিমাণটা তো একটু বেশি, 20 লাখ। টেনশন করিস না, দেখি কি করা যায়। ওই জামাইও টেনশন করতে না করিস।